এখন আসেন আমার দেশের পাবলিক আফা যারা আছে, পাবলিক আফা যে পাবলিক ফিগার বলেন না আপনারা, যারা যারা মানবতার ফেরিওয়ালা, কি সুন্দর করে আপনারা বলেন। আমি শুরু থেকেই মানবতার ফেরিওয়ালা যারা, তাদেরকে আমি পছন্দ করি না। কেন করি না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারটা আপনার কাছে রাখেন ভাই। তো আমারটা এটা তাদের একটা বিজনেস পলিসি। যতটা বাংলাদেশে যতটা পাবলিক ফিগার আছে এবং যতটা মানবতার ফেরিওয়ালা আছে, সবগুলো বিজনেস, সবগুলো বিজনেস। এটা আমি ভালো করে জানি, তবে আমি আপনার সাথে তর্কে যেতে চাই না। আমার কথাটা হলো, এই বর্তমান করুণ অবস্থায় ছাত্র সমাজ, দেশের ভবিষ্যৎ, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে এই শিক্ষা কারা অর্জন করে? ছাত্ররা। তাহলে অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল এই পাবলিক আফারা, পাবলিক ফিগাররা, যারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা তাদেরকে। অথচ আজ ফারাজ করিম বলেন, ইউটিউবার রাফসান্দা ছোটু ভাই বলেন, সালমান মুক্তাদির বলেন, আয়মান সাদিক বলেন, যত সেলিব্রিটি আছে, যত ইউটিউবার আছে, মোটিভেশনাল স্পিকার আছে, ইভেন সুলাইমান সুকন বলেন, অ্যান্ড আপনার ব্যারিস্টার সুমন বলেন, সবগুলো লোক আপনার সুবিধাবোধী। এরা এখন আসবে না, এখন আসলে তো এদের লস হবে। সরকারের বিরুদ্ধে চলে যাবে মত প্রকাশ করলে। এই সবগুলো লোক বাটপার, চিটার। আপনারা তো এদেরকে মাথায় তুলে রাখছেন একবারে, কিন্তু আমার জানা আছে এরা সবগুলো লোক চারকটে, মানে চাটবো আর কি, যেখানে সুবিধা পাবে ওইখানে চাটবো। আপনারা তো মানবতার ফেরিওয়ালা দিয়ে দিচ্ছেন। এরা একটা মানবতার ফেরিওয়ালা না, এরা মানবতার ফেরিওয়ালা দিয়ে বিজনেস করে এই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ সবচেয়ে সহজ সরল বোকা টাইপের মানুষ। কই এখন তো কেউ আসলো না। আর এখন লাস্ট টাইম দু একজন আসতেছে, অ্যান্ড আই প্রাউড ফর ইউ। কিছু মানুষ যারা শুরু থেকে ছিল, যেমন নাম না নিলে হয় না, কাফি ভাই অ্যান্ড আরও অনেকে, তাদেরকে রেসপেক্ট করি, মন থেকে ভালোবাসি তাদেরকে। যারা ছাত্র সমাজের ছিল শুরু থেকে ফার্স্ট, তাদেরকে অন্তর থেকে ভালোবাসি। তারা ছাত্রদের দুঃখটা, কষ্টটা বুঝতে পারছে। যে পাবলিক আফারা বুঝতে পারেনি, তাদেরকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের মানুষরা আনফলো করা, আনসাবস্ক্রাইবার করা উচিত। কারণ এই বাংলাদেশের মানুষ, তাদের ছাত্র সমাজরা তাদের ভিউজ বাড়ে কোথায় থেকে? তারা ইউটিউব ইনকাম করে কীভাবে? আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি, আমি আপনি তাদেরকে এই অবস্থায় নিয়ে আসছি। আনফলো করেন, আনসাবস্ক্রাইব করেন, তাদের ভিডিও দেখা বন্ধ করে দেন, জায়গা জায়গা ব্লক করেন এই বোকাচোদা পাবলিক আফাদেরকে। এরা পাবলিক ফিগার না, এরা পাবলিক আফা, সুবিধাবাদী মানুষ। বুঝতে পারছেন? কই এখন আসেন, ফারাজ করিম বলেন, তাহিদ আফ্রিদি বলেন, ইউটিউবার যত ইউটিউবার আফা আছে, সালমান মুক্তাদি, ইভেন মানে যত ইউটিউবার আছে, সব আফাদেরকে আসতে বলেন। এখন আসবে না কেন? এখন তো টাকা কালেকশন করতে পারবে না। তা আমি দাওয়াত দিয়ে আসেন, সিলেট আসেন, সিলেটে এসে কালেকশন করে যান। এখন তো বন্যা নাই, এখন তো আন্দোলনের ডাক দিচ্ছে, রক্ত ঝরবে মাথায়। এর জন্য আসবেন না, সরকারের বিরুদ্ধে চলে যাবে আপনার কথা। আর ওই যে বন্যার সময় সিলেট আসতে পারবেন, তখন তো ওই যে মাল কামাতে পারবেন। ধান্দাবাজ এরা, প্রত্যেকটা লোকের ধান্দাবাজ, প্রত্যেকটা সেলিব্রিটি ধান্দাবাজ, ধান্দা নিয়ে ঘুরে। ওই যে 10 টাকা 5 টাকা বিলাইব আর 15 টাকা মেরে দিব নিজের পকেটও। এগুলো প্রত্যেকটি ধান্দাবাজ ভাই। বন্যার সময় যে মানুষগুলো, হ্যাঁ একটু কষ্ট হইতো, কিন্তু এখন জাতি যে করুণ অবস্থায় আছে, এই করুণ অবস্থায় যদি আপনি ছাত্র সমাজের পক্ষে থাকতেন, এইটাই হইতো সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া। আপনি বন্যার সময় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, 2-1 টাকা ইয়ে দিয়ে, এটা যদি নাও করতেন মানুষ এটা সেরে উঠতে পারতো। কিন্তু আজকে আপনারা যে নিরপেক্ষতা অবলম্বন করতেছেন, এটা যত পাবলিক আফা আছো, যত ইউটিউবার আফা আছো, তোমাদেরকে বয়কট বয়কট বয়কট। ইভেন বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো, এই পাবলিক ফিগার নামে পাবলিক আফাদেরকে, ইউটিউবার ব্যবসায়ীদেরকে, মানবতার ফেরিওয়ালার নাম দিয়ে যারা বিজনেস করে এই বাংলাদেশে, তাদেরকে বয়কট করুন, তাদেরকে বয়কট করুন। থ্যাংক ইউ সো মাচ।